দেশের জনসংখ্যা বাড়ার কারণে মাছের চাহিদা অনেক বেড়েছে। তো খাঁচায় বর্তমানে মুক্ত জলাশয়ে খাঁচায় মাছ চাষের জনপ্রিয়তা বাড়ছে। খাঁচায় মাছের চাষ আমাদের দেশে নতুন হলে উত্তর আমেরিকায় অনেক আগে থেকে চলছে। ইন্দোনেশিয়া, কম্বোডিয়া প্রভৃতি দেশেও এর প্রচলন আছে। তারপর বাংলাদেশে খাঁচায় মাছ চাষ, মৎস্য বিশেষজ্ঞদের এটি অনুমোদিত প্রযুক্তি। যেসব এলাকায় নদী নালা, খাল, বিল, হাওর পাওয়ার আছে সেসব এলাকায় কৃষকেরা এই পদ্ধতিতে মাছ চাষ করতে পারেন। নদীতে বা বিলে কোনো উন্মুক্ত জলাশয়ে খাঁচা বানিয়ে পুকুর আকারে দেওয়া হয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো খাঁচায় মাছ চাষ করে একদিকে পারিবারিক পুষ্টির চাহিদা মেটানো যায়, অপরদিকে মাছ বাজারে বিক্রি করে অর্থ লাভ করা যায়। তো যদি পরীক্ষায় প্রশ্নে আসে যে খাঁচায় মাছ চাষ পদ্ধতি, তো তাহলে আমাদের এই বইয়ের এই টপিকসটা থেকে ভালোভাবে লিখলেই হয়ে যাবে। তো খাঁচা তৈরির প্রথমে চারদিকে 4টে খুঁটি দিয়ে এবং আড়াআড়ি বাঁশ বেঁধে খাঁচায় আয়তাকার কাঠামো তৈরি করতে হবে। অর্থাৎ চারদিকে 4টা, আমরা এই চিত্র থেকে দেখতে পাচ্ছি যে চারদিকে 4টা খুঁটি দিয়ে আড়াআড়ি বাঁশ বেঁধে খাঁচায় আয়তাকারের কাঠামো তৈরি করা হয়। এরপর খাঁচার কাঠামোর চারদিকে এবং উপরে নিচে জাল দ্বারা আবৃত করে খাঁচা তৈরি করা হয়। পরে খাঁচাটি তুলে নদীতে বা হাওরে নিয়ে মাটিতে শক্ত করে বাঁশের খুঁটিতে পুঁতে এর সাথে বেঁধে দিতে হবে এবং খাঁচার উপরের দিকে মাছের খাদ্য সরবরাহ ব্যবস্থা রাখা হয়। খাঁচা ছোটো, মাঝারি ও বড় হতে পারে। ছোটো আকারের খাঁচার মাপ হচ্ছে দৈর্ঘ্য 3 মিটার, প্রস্থ 2 মিটার এবং গভীরতা 2 মিটার। ব্যবসায়িক উদ্দেশ্যে মাছ চাষের জন্য খাঁচার আকার এর চেয়ে 2 বা 3 গুণ আকারের হতে পারে। মাছের খাঁচা যে শুধু আয়তাকার হবে তা নয়, আবার তা গোলাকারও হতে পারে। লম্বা বাঁশের ফ্রেম বানিয়ে এর সাথে ঘন ছিদ্রযুক্ত নেট বা জাল লাগিয়ে অনেকগুলো খোপের মাছের খাঁচা তৈরি করা হয়। বিভিন্ন খোপে বিভিন্ন মাছের চাষ করা যেতে পারে। স্রোতহীন বা কম স্রোতের পানিতে খাঁচা বসাতে হবে। অর্থাৎ খাঁচাটা আমাদের কোন জায়গায় বসাতে হবে? স্রোতহীন বা কম স্রোতের পানিতে খাঁচাটা বসাতে হবে। বেশি স্রোতে খাঁচার ব্যবস্থাপনা কঠিন ও ব্যয়সাধ্য। খাঁচা কুটি বা প্ল্যাটফর্ম দ্বারা বসাতে হবে। কুটির চেয়ে প্ল্যাটফর্ম বেশি ভালো। তেলের ড্রাম দ্বারা প্ল্যাটফর্ম তৈরি করা হয়। প্ল্যাটফর্ম ব্যবহার করলে যে কোনো গভীরতায় খাঁচা বসানো যায়। তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে কিসের ড্রাম ব্যবহার করা হয় প্ল্যাটফর্ম তৈরি করার জন্য? তাহলে উত্তরটা হবে তেলের ড্রাম ব্যবহার। তারপর হচ্ছে খাঁচায় মাছের চাষ হলো নিবিড় চাষ, এই জন্য সুষম খাদ্য অত্যাবশ্যক। বাংলাদেশে খাঁচায় তেলাপিয়া, নাইলোটিকা ও কার্প জাতীয় মাছ চাষ করা যায়। তাহলে কোন 3টা মাছ চাষ করা যায় আমাদের দেশে? তেলাপিয়া, নাইলোটিকা আর কার্প জাতীয় মাছ চাষ করা যায়। খাঁচা বড় হলে পাঙ্গাস মাছও চাষ করা যায়, তবে এদের মাঝে তেলাপিয়ার চাষ লাভজনক। তেলাপিয়া চাষ করতে হলে প্রতি 1 ঘনমিটার খাঁচায় 200 থেকে 300 পোনা চারতে হবে। গমের ভুসি, ফিশ মিল যথাক্রমে 85% ও 15% হারে মিশিয়ে মাছকে খাদ্য হিসেবে দিতে হবে। প্রতিদিন খাদ্যের পরিমাণ থাকবে মাছের দেহের ওজনের 6 থেকে 7%। খাঁচার তলার সবটুকু অংশ পলিথিন দিয়ে মুড়িয়ে খাদ্য দিতে হবে। তারপর হচ্ছে খাঁচার জাল বা পলি শেওলায় ভর্তি হয়ে যেতে পারে, এমন হলে যথাসময়ে ব্রাশ ও বাঁশের সোলার জাটা দিয়ে জাল পরিষ্কার করতে হবে। প্রতি 3 মাস অন্তর অন্তর একটি ঘন মিটার খাঁচা হতে স্থানীয় কৃষি যন্ত্রপাতির ধারণা ও ব্যবহার। তো স্থানীয় কৃষি যন্ত্রপাতি যেমন হচ্ছে আমাদের দেশি লাঙ্গল, জোয়াল, মই ও কোদাল প্রদান। পশুপালন যন্ত্রপাতিগুলোর মধ্যে মুরগির খাবার, খাদ্য, পানির পাত্র প্রদান। আবার মাছ ধরার যন্ত্রপাতিগুলোর মধ্যে পলো, বড়শি আর জাল প্রদান। তারপর হচ্ছে আমাদের ফসল উৎপাদনের স্থানীয় কৃষি যন্ত্রপাতি ব্যবহার। তাহলে আমাদের মধ্যে লাঙ্গল আমরা ব্যবহার করে থাকি ম্যাক্সিমাম, যেটা আমরা ম্যাক্সিমাম জায়গায় দেখে থাকি। তো লাঙ্গল দেশি লাঙ্গল হিসেবে অধিক পরিচিত। একটি কাঠকে বাঁকা করে কাঠের আগায় লোহার একটি ফলক বা ফাল লাগানো হয়। এই ফলকের সাহায্যে লাঙ্গল মাটি চিরে জমি চষে। লাঙ্গলের উপরের অংশকে বলা হয় হাতল। তাহলে লাঙ্গলের উপরের অংশকে কি বলা হয়? হাতল। এই হাতল চেপে ধরে কৃষকেরা জমিতে লাঙ্গল চালনা করে। লাঙ্গলের মধ্যস্থানে একটি ছিদ্র করা হয়। এই ছিদ্রপথে প্রায় 8 ফুট লম্বা একটি কাঠ যুক্ত করা হয়, যার আগায় 4-5টি দাঁত বা খাঁজ কাটা থাকে। এটাকে ইস বলা হয়। অর্থাৎ এই যে লম্বা অংশটা আমরা দেখতে পাচ্ছি এই চিত্র থেকে, এই যে অংশটা হচ্ছে ইস। তাহলে 8 ফুট লম্বা একটা কাঠ যুক্ত করা হয়, যার আগায় এই যে 4-5টা দাঁত, 1টা 2টা 3টা 4টা দাঁত বা খাঁজ কাটা থাকে, একে ইস বলা হয়। ইসের খাঁজে রশি বেঁধে জোয়ালের সাথে লাঙ্গল লাগানো হয়। ইস যাতে লাঙ্গলের সাথে ভালোভাবে আবদ্ধ থাকে সেজন্য ছোট কাঠের একটা খিল ব্যবহার করা হয়। লাঙ্গল ব্যবহারের সুবিধাগুলো কী কী? সেগুলো হচ্ছে 1 নম্বর লাঙ্গল সহজলভ্য, 2 হচ্ছে লাঙ্গল
তৈরি করা ও পরিচালনা করা সহজ, 3 লাঙ্গলের ওজনে হালকা, বলে বহন করা যায়। তারপর হচ্ছে আমার জোয়াল। তাহলে আমরা এই জোয়ালটা কি, আমরা চিত্রটা দেখলে একটু বুঝতে পারবো। এই যে চিত্রটা হচ্ছে আমাদের জোয়ালের চিত্র। তাহলে জোয়ালটা হচ্ছে জোয়াল হালের গরুর কাঁধে স্থাপন করে লাঙ্গলের সাথে যুক্ত করা হয়। জোয়ালের 2 প্রান্তে 2টি ছিদ্র করা হয়। ছিদ্রপথে ছিদ্রের মাপ অনুযায়ী 2টি শক্ত কাঠি লাগানো হয়। জোয়াল গরুর কাঁধে রেখে দুটির সাথে রশি বেঁধে লাঙ্গলের সাথে জোড়া হয়। তারপর জোয়ালের সুবিধা হচ্ছে, এক হচ্ছে বাঁশ ও কাঠ দিয়ে জোয়াল তৈরি করা হয়। জোয়াল তৈরি করা সহজ হয়, ওজনে হালকা। তারপর আমাদের বহুল পরিচিত অংশটি হচ্ছে মই। তাহলে মই প্রধানত বাঁশ ও কাঠ দ্বারা তৈরি করা হয়। মোটা একটি বাঁশকে লম্বালম্বি ফালি করে 2 ভাগ করা হয়। অনেক মইয়ে 3টি ফালি ব্যবহার করা হয়। 1 জোড়া গরু হলে লম্বা হবে 5 ফুট, আর 2 জোড়া গরু হলে লম্বা হবে 7 ফুট। মইয়ের কাজ হলো মাটির ঢেলা ভাঙা, মাটি সমতল করা, আগাছা দমন আলাদা করা, বীজের অঙ্কুরোদ্গম সহজ করা। তারপর আমাদের বহুল পরিচিত সেটা হচ্ছে কুদাল। কুদালটা আমরা সকলেই পরিচিত আছি। এই যে আমরা চিত্রের মধ্যে একটা কুদাল দেখতে পাচ্ছি। কুদাল এটা আমরা পরে ফেলবো এখান থেকে। যে মুখের দিকে লোহার পাতটা মুখের দিকে 20 সেন্টিমিটার প্রস্থ হয় এবং 28 সেন্টিমিটার লম্বা হয়। তাহলে 3 ফুট লম্বা একটা হাতলও লাগানো থাকে। কুদালের সুবিধা হচ্ছে স্থানীয়ভাবে কামারশালা তৈরি করা যায়। মাটি হালকা করা, ঢেলা ভাঙা, আগাছা দমনে কুদাল ব্যবহার করা হয়। তারপর হচ্ছে আঁচড় বা বিদাটা হচ্ছে আমরা এখান থেকে পড়ে নিব যে এই দণ্ডে 10 সেন্টিমিটার পরপর ছিদ্র থাকে। আঁচড়ের 1.5 মিটার লম্বা একটি দণ্ড থাকে। ছিদ্রপথে লোহার বাঁশ বা খিল লাগানো থাকে। তো আঁচড়ের প্রধান কাজ হলো ফসল পাতলা করা, আগাছা দমন করা, মাটি হালকা করা। তারপর অতি পরিচিত একটা কৃষি যন্ত্র, সেটা হচ্ছে আমাদের টুলস বা যন্ত্র, সেটা হচ্ছে নিড়ানি। ফসলের জমিতে আগাছা পরিষ্কার, মাটি হালকা করা নিড়ানি ব্যবহার করা হয়। এর আগার দিকে অর্ধচন্দ্রাকৃতির লোহার পাত দিয়ে তৈরি করে দেয়, আর গোড়ার দিকে সরু থাকে এবং কাঠের বাট লাগানো থাকে। এই যে এটা হচ্ছে কাঠের বাট, এটা হচ্ছে লোহার অংশ, আর আগাটা এই যে সেটা হচ্ছে আমার অর্ধচন্দ্রাকৃতির। তো এখানে একটা কাজ দিয়ে দিছে যে তোমাদের বাড়িতে যেসব কৃষি যন্ত্রপাতি ব্যবহার করা হয় তার একটা তালিকা তৈরি করো এবং তৈরি তালিকার সাথে এই পাঠে উল্লেখিত যন্ত্রগুলোর নাম মিলাও। তাহলে আমাদের বাড়িতে যেসব কৃষি কাজের জন্য যেসব যন্ত্রপাতি তৈরি করা হয় সেসবের সাথে আমাদের এই উল্লেখিত অধ্যায়ের যন্ত্রগুলোর নাম আমরা মিলাতে হবে। তারপর একটা টপিক হচ্ছে মাছ ধরার স্থানীয় যন্ত্রপাতি ও ব্যবহার। এই চ্যাপ্টারটা একটু বড় আমাদের। তো এখানে হচ্ছে মাছ ধরার বিভিন্ন যন্ত্রপাতির মধ্যে প্রথমে আছে জাল এদেশের প্রাচীন মাছ ধরার কৌশল। জাল সুতা দ্বারা তৈরি করা হয় এবং পুকুর, ডোবা, নদী, নালা, খাল, বিল, সমুদ্র থেকে জাল দ্বারা মাছ ধরা হয়। এটা হচ্ছে এতটুকু পড়লেই হবে এই টপিক থেকে। যেমন হচ্ছে ঝাঁকি জাল, ঠেলা জাল এবং খরা জাল। এটা তো ঝাঁকি জালটা হচ্ছে আমাদের অনেক বড় আকৃতির একটা জাল। ঝাঁকি জালের উপর প্রান্তে সরু রশি বাঁধা থাকে এবং জালের নিচের দিকে লোহার ছোট ছোট কাঠি যুক্ত থাকে। এই যে অংশটি লোহার ছোট ছোট কাঠি যুক্ত আছে, যাতে পানিতে জাল ফেললে তাড়াতাড়ি ডুবে যেতে পারে। মাছ ধরার সময় খাল, পুকুর, নদী, তীর বা রশি জিবে রেখে জাল পানিতে ছুঁড়ে মারা হয়। পরে রশি ধরে টেনে জাল তোলা হয়। জালের নিচে অনেক ধরনের মাছ আসে পড়ে, পুঁটি, চিংড়ি, কার্প, নলা মাছ বেশি ধরা পড়ে। তাহলে দাগ দেওয়া লাইনগুলো পড়লেই হয়ে যাবে। তারপর হচ্ছে আমাদের ঠেলা জালটা হচ্ছে ঠেলা জাল কয় কোণা থাকে? 3 কোণা থাকে। তাহলে আমরা এই লাইনটা একটা দাগ দিব। ঠেলা জাল 3 কোণা থাকে। তাহলে ঠেলা জালটা হচ্ছে আমাদের 3 কোণা থাকে। এটাকে 3টা বাঁশের ফ্রেমে আটকানো থাকে। ঠেলা জাল এটাকে 3 কোণা বাঁশের ফ্রেমে আটকানো থাকে। ঠেলা জাল দিয়ে সাধারণত ছোট ছোট মাছ ধরা হয়। ঠেলা জালের হাতল ধরে পানিতে নেমে সামনের দিকে নিলে জালে পুঁটি, খলিশা, চিংড়ি, বেলে ইত্যাদি মাছ ধরা পড়ে। তারপর হচ্ছে খরা জাল। এটা সাধারণত ত্রিভুজ আকৃতির একটা জাল। আগেরটাও ছিল আমাদের ত্রিভুজ আকৃতির জাল। এটাকে জাল ইংরেজিতে বি আকৃতির হয়ে থাকে। তো এটা সাধারণত নদীর মধ্যে দেখা যায়। এই জালটি নদী বা বিলে মাছের চলাচলের পথে পানিতে ডুবিয়ে রাখা হয়। এটি নির্দিষ্ট সময় পর জাল পিছনের দিকে বাঁশের গোড়ায় চাপ দিলে জাল উপরে উঠে আসে। এরপর জালে আটকা পড়া মাছ সংগ্রহ করতে হয়। তারপর আমাদের এই যে পলো আছে, তাহলে পলোটা 2 মুখ খোলা থাকে। কিন্তু পলোটা 2 মুখ খোলা থাকে। এটা বাঁশের শলাকা ও বেত দিয়ে তৈরি। নিচের দিক গোলাকার এবং বড় এবং উপরের মুখও গোলাকার কিন্তু ছোট। এই উপরের মুখটা ছোট আর এই যে নিচের দিকটা এটা হচ্ছে বড় এবং গোলাকার। তাহলে এখান থেকে পলো
তে কী কী ধরনের মাছ ধরা পড়ে, শোল, গজার ইত্যাদি বড় মাছ পলোতে ধরা পড়ে, এটা আমরা জেনে নিব। তারপর হচ্ছে আমাদের বড়শি। তো বড়শিটা আমরা সবাই পরিচিত। বড়শিটা হচ্ছে এখান থেকে গুরুত্বপূর্ণ কিছু লাইন আছে, এগুলো নিজেরা পড়ে নেবে বড়শি থেকে। তারপর হচ্ছে আমাদের একটা কাজ আছে, তোমার এলাকাবাসী কী কী যন্ত্র দ্বারা মাছ ধরেন তার একটা তালিকা তৈরি করে। অর্থাৎ তোমাদের এলাকাবাসী এলাকায় কী কী ধরনের যন্ত্র ব্যবহার করা যায় তার একটা তালিকা তৈরি করো। তো এই ছিল আমাদের 24 পৃষ্ঠা পর্যন্ত। তারপরে এই 25 পৃষ্ঠায় আছে আমাদের শূন্যস্থান পূরণ। আমরা আগামী ক্লাসে এগুলো অবশ্যই জানব। শূন্যস্থান পূরণ, বাম পাশের সাথে ডান পাশ মিলকরণ, সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, বর্ণনামূলক প্রশ্ন উত্তর, বহু নির্বাচনী প্রশ্ন উত্তর। তারপর হচ্ছে আমাদের সৃজনশীল প্রশ্ন আছে দুইটা সৃজনশীল প্রশ্ন আছে। তো আগামী ক্লাসে আমরা এগুলো জানবো। তো সবাইকে ধন্যবাদ।